তো যাই হোক, আমার শুভকামনা ভালো কিছু হোক, অনেক ভালো করবে আমার বিআই ইকবাল, যে কাউকে পাত্তা দেয় না। মানে সবাই মানে এই গ্রেডের লোকজন এখানে আছে, নাম বলতে গিয়ে নাম ভুল করলে ঝামেলা আছে। তো সামনে আছেন আমার অত্যন্ত পছন্দের অভিনেতা নায়ক, যাদের ভক্ত আমি, লিয়াকত আলী ভাই আছেন, নেতা মানুষ। তো আজকে যে কাজটি হবে সেটা হলো, এই মুভির বিষয়ে আমি আগে থেকে জানি। ইকবাল ভাই উনি আমার অত্যন্ত পছন্দের একজন ডিরেক্টর। মিলন হাসবি, তাকে থাকিস না, চুপ থাকতে। অত্যন্ত পছন্দের ডিরেক্টর, সে অনেক ভালো কিছু করবে আমি বিশ্বাস করি, এবং ভাঙবে কিছুটা ভাঙুক, নতুন হোক। যেহেতু আমরা চলচ্চিত্রের দায়িত্বে আছি, শিল্পী সমিতিতে আমরা আবার নেতৃত্বে আসছি, তো আমাদের সময় নতুন নতুন কিছু ঘটুক এবং দর্শক প্রিয়তা পাক এই মুভিটি। অনেক শুভকামনা এই জন্য। আর এটার মধ্যে আমার আরেক সহকর্মী আছে, নায়িকা বাঁধন, আমি ওর সাথে অনেক কাজ করেছি। বাঁধন আমার পারিবারিক ফ্রেন্ড, খুব ভালো অ্যাক্টিং করে। তার পাশে আছেন আমাদের হাসান রাজা, তাই না, জাহাঙ্গীর ভাই, তারপরে আমার প্রিয় নায়ক আমিন খান, আমাদের দেশের সেই লেভেলের নায়িকা রুজিনা আপু, আমার প্রেসিডেন্ট, আমার এক্স প্রেসিডেন্ট মিশা সদাগর, খুশরু ভাই, ওমর সানি ভাই, আমি সবার নাম বলেই দিই, শামসুল আলম ভাই, তারপর আমাদের নাটকের মুকিব জাকারে বলতে হবে পাশাপাশি। লিয়াকতের কথা আগে বলেছেন যে উনি তো সিনেট ঢাকা ইউনিভার্সিটি, উনি অনেক যোগ্য মানুষ, ওনাকে অনেক অনার করি আমরা। আর তার ডান পাশে যেটা আছে, লিয়াকতের কিছু লাগে না, ওটা লিটন হাসির বউ। তো যাই হোক, আমার শুভকামনা ভালো কিছু হোক, অনেক ভালো করবে আমার বিআই ইকবাল, যে কাউকে পাত্তা দেয় না। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনেতা, অনেক সাংবাদিক বন্ধুরা আছেন। আমাদের আসলে সিনেমা হিট হওয়া খুব প্রয়োজন, আপনাদের সবার সাপোর্ট লাগবে। বিপক্ষে যে বদনাম বের করে কোনো লাভ নাই, ক্ষতি হয়, আমাদেরই ক্ষতি হয়। তাই আমরা চলুন না আসলে এই অসুস্থ চলচ্চিত্রটাকে সুস্থ করে ফেলি সবার চেষ্টায়। ইউটিউবে কে কি লিখলো, মানে তারপরে আপনার ফেসবুকে কি লিখলো, এতে কোনো কাজে লাগে না। এটা কখনো মন খারাপ করবেন না ইকবাল ভাই।